আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে আমাদের সুপরিচিত ভাই আব্দুল হাফিজ হাফিজাহুল্লাহ ওনার মায়ের যে বিবরণ বললেন, আসলে পড়ন্ত বয়স এবং মেমোরি যখন প্রভাবিত হয়, সেই সময়ের বিধান ভিন্ন হয়। এটা হলো ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, যে সাধ্যপক্ষে আল্লাহকে ভয় করা। সেখানে সাথে যারা আছেন ওনাদের সহযোগিতা সহ যতটুকু সম্ভব হয় করবে। তাতে ২ ওয়াক্তের নামাজ ১ ওয়াক্তে মিলিয়ে তাইলে পরিশ্রমটা কম হলো, যুহর এবং আসর, আর ওদিকে মাগরিব এবং এশা। একটার সালাম দেওয়ার পরেই আরেকটা, যেগুলোর মিল আছে যেগুলোর সাথে, যেগুলোর মিল নেই সেগুলো হবে না। যেমন আসরকে মাগরিবে নিলে হবে না, বা এশাকে ফজর আনলে হবে না। ফজরের জায়গায় থাকবে। বাকিগুলো আরো যে ৪ নামাজ আছে তার যেটার সাথে যেটার জুড় আছে ওইটা আগে হোক পরে হোক, মানে জোহরেরটা আসরে নিয়ে হোক, আসরেরটা জোহরে আগায় এনে হোক, মাগরিবেরটা এশার সাথে নিয়ে হোক, এশারটা মাগরিবের সাথে এনে হোক, একসাথে করা যায়। তবে রাকাত সংখ্যা ঠিক থাকবে। ৪ এর জায়গায় ৪, ৩ এর জায়গায় ৩ তো সবসময় থাকবেই। তাতে ওনাদের সহজ হলো, ওনারও একটু লাঘব হলো, এবং যতটুকু ওনার হুঁশ বুদ্ধি কুলায়, যেমন বলা হলো যে উনি জোরে বলতে বললে এক তাসবিহ তাসবিহ বলেন। এক তাসবিহটাই যথেষ্ট। রুকুনের ন্যূনতম সংখ্যা এক তাসবিহ। এটা হলে একটা জিকিরের শব্দ আরকি, যেমন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আ'লা একবার যদি বলেন রুকুর সময়, সেজদাটার সময়, তাহলে নামাজ হয়ে গেল। আর এই পরিস্থিতিতে উনি যেটাই পারতেছেন এটাই উনার জন্যে থাকলো। বাকি যেটা পারেন না এটা মাফ। বেশ হয়তো আপনারা একবারের জায়গায় ২য় বার যদি দেখেন যে পরিস্থিতি একটু ভালো, হয়তো আবার চেষ্টা করলেন। বা সালাম ফেরার পর উনাকে বললেন যে নামাজে তো এখানে বড় জিনিস থেকে গেছে, আবার কি করতে গেলে পারবেন নি? উনি যদি সাহস দেয় তাইলে দেখলেন। দেখতে গিয়েও দেখা যায় যে না, এটা উনার সাহস দেওয়া মাত্র, কিন্তু বাস্তবতা নেই। তাইলে আগামীতে আর অতটুকু কষ্ট করা লাগবে না। যতটুকু উনি পারে ততটুকু উনাকে সহায়তা করে, অজু হোক, তায়াম্মুম হোক, এবং নামাজ পড়ানো হোক, কিবলামুখী করে বসানো, অথবা ওনাকে যে পরিমাণ হেল্প করা লাগে, যখন বসে পারবে না শুয়ে পড়ার কথা হাদিসে আসছে, ওটার জন্য যদি সহযোগিতা করা লাগে, সবগুলো করে, মানে সর্বোচ্চ চেষ্টা করার পরে যেটা হবে না, এটা মাপ, আল্লাহর কাছে মাপ। আর হুঁশ থাকা পর্যন্তই চেষ্টা আবার করতে হবে। হুঁশ চলে গেলে, মানে যখন সেন্সলেস থাকে, এভাবে যদি পুরো একক নামাজ চলে যায়, তাইলে মাপ, ওই ওয়াক্তটা মাপ।